হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিকাশ আইকিউ ইনস্টিটিউট। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমাদের ফাজিল থার্ড সেমিস্টারের পরীক্ষা সেপ্টেম্বর মাসে হতে চলেছে, তো আর বেশি দেরি না করে তোমরা আজ থেকে কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। আমি কিন্তু আসলে শাসি থেকে তোমাদের জন্য একটা মাস্টার মাইন্ড নোটস নিয়ে উপস্থিত হয়ে গেছি, যেটা তোমাদের অনেক অনেক কাজে দিবে। তাই তোমাদের সামনে থাকা বইটা খুলে দেখো, এবং যাদের কাছে বই নেই তারা যেন অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসে থাকে, যাতে করে আমাদের ক্লাসটা দেখে তারা দাগা বুলিয়ে নিতে পারে ইম্পর্টেন্ট লাইনগুলো, এবং যারা দাগা বোলাতে পারবে না তারা যেন খাতায় নোট করে নেয়। নোট ডাউন করে নেওয়ার পরে যদি কোনো বিষয়ে কনফিউজ থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট জানাবে। এবং তোমরা যদি এই নোটসটা পুরো এই যে নোটসটা দেখতে পাচ্ছ এটা যদি নিতে চাও অবশ্যই কিন্তু আমাদেরকে স্ক্রিনের মধ্যে থাকা নাম্বারটি আমাদের সাথে যোগাযোগ করতে পারো। চলো, আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালে আমরা কিন্তু নোটটা প্রোভাইড করে দেবো, ঠিক আছে? আসলে শাসি থেকে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হাইলাইট করে তোমাদের কাছে উপস্থাপন করা হয়েছে, এবং তার থেকে খুব গুরুত্বপূর্ণ এক্সাম ওরিয়েন্টেড পুরো 20টা এমসিকিউ তোমাদের জন্য রাখা হয়েছে। আশা করি তোমাদের এই চ্যাপ্টার থেকে, তোমাদের ইজমা চ্যাপ্টার থেকে আর কোনো রকমের এমসিকিউ কিন্তু বাঁচতে হচ্ছে না। শুধুমাত্র এই পিডিএফটাই তোমরা একবার হলেও কিন্তু পরীক্ষার আগে চোখ বুলিয়ে যাবে, ঠিক আছে? চলো বেশি দেরি না করে শুরু করি। বলেছে উসুলুস শাসি অনুযায়ী শরীয়ী বিধান ও দলিলের মূল বিষয়বস্তু নিচে সহজভাবে তোমাদের জন্য দেওয়া হয়েছে বা উপস্থিত করা হয়েছে। দেখে নাও কী কী পয়েন্ট দেওয়া আছে। খবরে ওয়াহিদ অর্থাৎ একক সংবাদ, এটা তখনই গ্রহণযোগ্য হবে যখন তা কোরআন বা হাদিসে মাশহুরের পরিপন্থী হবে না। ইবাদত বা লেনদেনের ক্ষেত্রে এটা কার্যকর হতে পারে, তবে শাস্তির হদ এক্ষেত্রে এটা গ্রহণযোগ্য নয়, কারণ শাস্তির বিধান এবং সংশয়মুক্ত দলিলের ওপর নির্ভরশীল এবং সংশয়ের কারণে শাস্তি রহিত হয়ে যায়, ঠিক আছে? পরের পয়েন্টে দেখো, ইজমা বলেছে। ইজমা অর্থাৎ ঐকমত্য উম্মতের মুজতাহিদগণের ঐকমত্য শরীয়তের একটা অকাট্য দলিল। এই দলিলকে কিন্তু কেউ ভাঙতে পারবে না। এটা সাধারণত শাখাগত ফুরু অর্থাৎ মাসলার ক্ষেত্রে প্রযোজ্য হবে, মৌলিক আকিদার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ইজমার কিন্তু অনেক অনেক প্রকার রয়েছে, স্তর রয়েছে, এবং সাহাবিগণের যে ইজমাটা সব থেকে উঁচু পর্যায়ে, সর্বোচ্চ পর্যায়ের এবং অকাট্য। তার পরের পয়েন্টে কিন্তু বলা হয়েছে ইজতিহাদ ও কিয়াস। ইজতিহাদ এবং কিয়াসটা দেখে নাও একটুখানি। মুজতাহিদ হওয়ার জন্য কোরআন, হাদিস, আরবি ভাষা এবং কিয়াস পদ্ধতির ওপর গভীর জ্ঞান থাকা শর্ত। জ্ঞান থাকতেই হবে, এটা শর্ত করেছে। শরীয়ী বিধান অন্বেষণের ক্ষেত্রে ক্রমধারা হলো যে প্রথমে কিন্তু আমাদের কোরআন, তারপরে সুন্নাহ, তারপরে ইজমা, এবং সব শেষে কিন্তু কিয়াস হয়ে যাচ্ছে। কোনো বিষয়ের ওপর স্পষ্ট নাস মানে টেক্সট বা দলিল বিদ্যমান থাকলে সেখানে কিন্তু কিয়াস বা ব্যক্তিগত রায় প্রয়োগ করা নিষিদ্ধ, কারণ কোনো নাস বা ইত্যাদি কোনো কিছু স্পষ্ট দলিল যদি বিদ্যমান থাকে সেখানে কিন্তু কিয়াস করা নিষিদ্ধ হয়ে যাবে। কারণ যেহেতু আমাদের কাছে দলিল আছে, তো তাহলে আমরা কেন সেখানে কিয়াস করতে যাব, ঠিক আছে? এই অনুযায়ী বলেছে যে সেখানে কিন্তু কিয়াস বার করা বা কিয়াসের আশ্রয় নেওয়া নিষিদ্ধ। পরের পয়েন্টে বলা আছে সুবহাত বা সংশয়, মিনস যে ডাউটনেস একটা থাকে না, সেটা বলেছে। ও শাস্তি, এর শাস্তিটা কি, এর শাস্তিও এখানে বলে দেওয়া হয়েছে। শরিয়তের মূল নীতি অনুযায়ী সংশয় বা সুবহাত থাকলে শাস্তি প্রয়োগ করা যাবে না, কারণ কোনো বিষয়ে বৈধতা বা অবৈধতার ক্ষেত্রে যদি সুবহাত সৃষ্টি হয় বা সংশয় বা ডাউটনেস তৈরি হয়, তবে তা শাস্তি হদ, বাংলায় মিনিং হচ্ছে যে শাস্তি, ঠিক আছে? তাহলে হদ কার্যকর হওয়ার পথে বাধা হিসাবে কাজ করবে। সুবহাত, এটার হচ্ছে এই মশলাটা। তারপরের পয়েন্টে বলা হয়েছে আমাদের যে দলিলের দ্বন্দ্ব, তারুদ, এই দ্বন্দ্বটার পয়েন্টটা দেখে নাও একটুখানি। একাধিক দলিলের মধ্যে দ্বন্দ্ব দেখা দিলে তা নিরসনের কিছু সুনির্দিষ্ট শর্ত ও নিয়ম রয়েছে, সেটা আমরাও জানি। দ্বন্দ্ব নিরসনের জন্য দলিলের সময়, মান, শক্তি এবং প্রাসঙ্গিকতার মতো সমতা যাচাই করে অগ্রাধিকার নির্ধারণ করা হয়, ঠিক আছে? এই ছিল তোমাদের ফাজেলের কিয়াস থেকে বাছাই করা কয়েকটা পয়েন্ট হাইলাইট করে তোমাদের জন্য উপস্থিত করা হয়েছে। সম্পূর্ণ সামারি কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবার তোমরা টেক্সটটাকে একবার রিডিং দিবে, দেখবে সব বুঝে যাবে। তো চলো, তোমাদের জন্য কিন্তু বাছাই করা 20টা সম্পূর্ণ এক্সাম ওরিয়েন্টেড এমসিকিউ তোমাদের জন্যই উপস্থিত করা হয়েছে। তো পরীক্ষার আগে কিন্তু একবার হলেও কিন্তু এটা চোখ বুলিয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা এমসিকিউটা দেখতেই পাচ্ছ, এরকমভাবে দেওয়া আছে। এখানে কিন্তু তোমাদের যেমন প্রশ্ন দেওয়া আছে যে খবরে ওয়াহিদ কখন গ্রহণযোগ্য হবে, অপশান দিয়ে আছে এ, বি, সি, ডি, ঠিক আছে? এবং সঠিক উত্তর কিন্তু দেওয়া আছে। এখানে আমাদের প্রথমের একের দাগের সঠিক উত্তর হয়ে যাবে বি এর দাগেরটা, অর্থাৎ কোরআন ও হাদিসে মাসুরের পরিপন্থী না হলে, ঠিক আছে? একইভাবে কিন্তু তোমাদের 2,
তারপরে এখানে দেওয়া আছে হচ্ছে যে 3-এর দাগের প্রশ্নটা দেওয়া আছে, তারপরে 4-এর দাগের প্রশ্নটা দেওয়া আছে। যে 4 দাগের প্রশ্ন বলা হয়েছে যে ইজমা বলতে কী বোঝায়? ইজমা বলতে বোঝায় আমাদের সঠিক উত্তর বিয়ের দাগেরটা হয়ে যাচ্ছে যে উম্মতের মুজতাহিদের ঐকমত্য, অর্থাৎ বিয়েরটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এমনভাবে কিন্তু তোমাদের 20-20টা এমসিকিউ দেওয়া আছে, দেখতেই পাচ্ছ তোমরা 8, 9, 10টা করে এই পার্টে দেওয়া আছে। এই পার্টে কিন্তু 11 থেকে 20 পর্যন্ত দেওয়া আছে, ঠিক আছে? তো একটুকুনো মিস করো না, অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে এই নাম্বারে 8100191916 এই নাম্বারে কিন্তু তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাতে পারো। আর একটা কথা বলে রাখি, এখন হচ্ছে বিকাশ আইকোর মধ্যে স্পেশাল একটা অফার চলছে। 550 টাকায় তোমরা কিন্তু সম্পূর্ণ 3rd সেমিস্টারের মাদ্রাসা বোর্ডের সম্পূর্ণ সিলেবাস তোমরা কভার করতে পারছো। কি বললাম না, 550 টাকায় মাত্র কিন্তু তোমাদের সম্পূর্ণ ফাজিল 3rd সেমিস্টার কমপ্লিট হয়ে যাচ্ছে। অনেক ছেলেমেয়েরাই কিন্তু এই অফারকে কাজে লাগিয়েছে এবং আমি বলবো যে তোমরাও এই অফারটাকে মিস করো না। তাই অফারটা শেষ হওয়ার আগেই কিন্তু তোমরা এনরোল করে নাও, ঠিক আছে? আর কোনো বিষয়ে যদি কোনো কিছু ডাউট থাকে বা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে পারো। চলো, অল দ্য বেস্ট।